অটো ক্যাপশন ভিডিও কিভাবে বানাবেন এবং কি শেষে আপনাদের ছবি কিভাবে অ্যাড করবেন চলুন আজকে সেটাই দেখাই দিই, তাও আবার ক্যাপকাট দিয়ে। প্রথমে আপনারা টিকটক এর বায়ো থেকে ক্যাপকাট প্রোটা ডাউনলোড করে নেবেন। তারপরে ক্যাপকাট ওপেন করে নিউ ভিডিওতে ক্লিক দিয়ে লাইব্রেরিতে গিয়ে ব্ল্যাক স্ক্রিনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্ল্যাক স্ক্রিনটাকে একটু বড় করে দিবেন যাতে আপনাদের ভয়েসের সাইজ অনুযায়ী হয়। তারপরে আপনাদের ক্যাপশন ভিডিওর যে ভয়েসটা আছে ওই ভয়েসটা এখানে ইনপুট করে নেবেন। আপনাদের ভয়েস ইনপুট করার পর এখান থেকে ক্যাপশন অপশন লেখা আছে, এই ক্যাপশনে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনাদের এই ইফেক্টটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তারপরে এখান থেকে জেনারেট অপশনে ক্লিক দিবেন। আর এটা করার জন্য অবশ্যই ক্যাপকাট প্রো লাগবে, লিংক তো টিকটক এর বায়োতে দেওয়া আছে। দেন তারপরে আপনাদের ক্যাপশনটাকে স্ক্রিনের মাঝে নিয়ে যাবেন। আর যদি ক্যাপশনের ভিতরে কোনো লেখা ভুল থাকে তাহলে এখান থেকে এডিট ক্যাপশনে দিয়ে আপনাদের ভুল লেখাটাকে ঠিক করে নিতে পারবেন। চাইলে আপনারা স্টিকারও বসাই দিতে পারেন প্রতিটা টেক্সটের শেষে। দেন তারপরে এখান থেকে স্টাইল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে মাই ফন্টে অবশ্যই একটা বাংলা ফন্ট অ্যাড করে নেবেন। দেন তারপরে বাংলা ফন্টটা এখান থেকে সিলেক্ট করলে আপনাদের লেখাটা আর অনেকটাই সুন্দর হয়ে যাবে। দেন তারপরে আপনাদের ভয়েস দেওয়া যে জায়গায় শেষ হচ্ছে ওই জায়গায় একটা কাট করে নেবেন। কাট করে নেওয়ার পর এখান থেকে আপনারা ভিডিও শেষে যে ফটোটা ব্যবহার করতে চান ওইটা এখানে ইনপুট করে নেবেন। দেন তারপরে আপনাদের ফটোটাকে নিচের যে ভয়েসটা আছে ওই ভয়েসটার সমান রাখবেন। দেন রাখার পরে এখান থেকে আপনারা ফটোটার মাঝখানে একটা ক্রপ করে নেবেন। দেন তারপরে ফটোর প্রথম লেয়ারে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অ্যানিমেশনে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে ডাইনামিক ইফেক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে যে মাঝের অপশনটা আছে এই মাঝের অপশনটা একটা ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে 3 নাম্বার যে ইফেক্ট আছে এই ইফেক্ট আপনারা ব্যবহার করবেন। তারপরে দ্বিতীয় প্লাস অপশনে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে প্রথম যেটা আছে এটা ব্যবহার করবেন ইফেক্টটাকে। তারপরে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক দিবেন, অ্যানিমেশন চলে আসবেন, এখান থেকে কম্পোতে চলে আসবেন, এখান থেকে লিফট জুম এই ইফেক্টটা আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের ভিডিও এডিটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর রেজাল্ট আপনারা স্ক্রিন উপরে দেখতে পারতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন থেকে ফলো করে দিবেন।